হজরত মুসা আলাইহিওয়াসসালামের কাহিনী পর্ব ১৬ বনি ইসরায়েলের নতুন শর্ত ও আল্লাহর আদেশ সূরা আরাফ আয়াত ১৫৫ থেকে ১৬২ সূরা বাকারা আয়াত ৫৮ থেকে ৫৯। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিসসালামের কাহিনীর ১৬তম পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন। হজরত মুসা আলাইহিসসালামের পুনরায় তুর পাহাড়ে প্রার্থনা। আজকের পর্বে জানব বনি ইসরায়েলের নতুন শর্ত, আল্লাহর স্পষ্ট আদেশ, অবাধ্যতার শাস্তি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। সূরা আরাফ আয়াত ১৫৮ থেকে ১৬২ অর্থ, বলুন, হে মানবজাতি, আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহর রসুল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবন দেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো, যিনি আল্লাহ ও তার বাণীতে ঈমান এনেছেন, এবং তার অনুসরণ করো, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। মুসার কওমের মধ্যে এমন একটি দল ছিল যারা সত্যের মাধ্যমে পথ প্রদর্শন করত এবং ন্যায় বিচার করত। আমি তাদের উপর মেঘের ছায়া করেছি এবং তাদের জন্য মান্না ও সালোয়া প্রেরণ করেছি। বলা হলো, তোমরা যা হালাল ও ভালো তা খাও। কিন্তু তারা যে শহরে প্রবেশের নির্দেশ পেয়েছিল সেখানে অবাধ্যভাবে প্রবেশ করল। আমি তাদের উপর আকাশ থেকে শাস্তি পাঠালাম, কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। সূরা বাকারা আয়াত ৫৮ থেকে ৫৯ অর্থ, আর যখন আমি বলেছিলাম, তোমরা এই নগরে প্রবেশ করো এবং যা ইচ্ছা সেখান থেকে খাও, দরজায় সিজদা করে প্রবেশ করো এবং বলো হিত্তাহ, অর্থাৎ আমাদের পাপ মাফ করে দাও, আমি তোমাদের পাপসমূহ মাফ করে দেব এবং সৎকর্মশীলদের আরও বৃদ্ধি করব। কিন্তু জালিমরা তাদেরকে যা বলা হয়েছিল তা পরিবর্তন করল। তখন আমি তাদের উপর আকাশ থেকে শাস্তি পাঠালাম, কারণ তারা অবাধ্য ছিল। এই ছিল সেই ঘটনা যেখানে আল্লাহ স্পষ্ট আদেশ দিলেন, কিন্তু অবাধ্যরা শাস্তির সম্মুখীন হল। আজকের শিক্ষা: ১. আল্লাহর আদেশ পালনে বিলম্ব নয়, আনুগত্য অনিবার্য। ২. অবাধ্যতা আল্লাহর গজব ডেকে আনে। ৩. নেককাররা আল্লাহর রহমতের যোগ্য। পরবর্তী পর্বে শুক্রবারের পরীক্ষা ও মাছ ধরা। বনি ইসরায়েল কিভাবে আবার আল্লাহর আদেশ ভঙ্গ করল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক, সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিকুম।